আমার প্রিয় বন্ধুরা, সহজে অঙ্ক শিখি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব অনুপাত এবং সমানুপাত কাকে বলে তার প্রথম পর্ব। প্রথমে আসছি অনুপাত কাকে বলে। অনুপাত কি? অনুপাত কথাটা আসে কখন? তোমরা হয়তো শুনে থাকবে যে আমরা বলে থাকি প্রায় যে এই জিনিসটার অনুপাতে, মানে দামের অনুপাতে এই জিনিসটার সেরকম কিছু হলো না। প্রায় আমরা কথাটা বলে থাকি, তাই না? যে দামের অনুপাতে জিনিসটা সেরকম পাওয়া যায়নি বা জিনিসটা ভালো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে অনুপাত কথাটা আসছে তুলনা বোঝাতে। ঠিক আছে, যখনই আমরা কখনো দুটো জিনিসের মধ্যে, দুটো কোয়ান্টিটির মধ্যে একটা তুলনার ব্যাপারে যাই, তখনই আমরা এই অনুপাত কথাটা ব্যবহার করি। যেমন ধরি যে ধরো যে এখানে রামের বয়স হয়তো দেখা যাচ্ছে রামের বয়স হচ্ছে 10 বছর সাপোজ। ঠিক আছে, এবারে তার ভাইয়ের বয়স 5 বছর। ঠিক আছে, তা এখানে রামের বয়স বাই ভাইয়ের বয়স যদি আমরা এইভাবে লিখি তাহলে আসছে 10/5, মানে কেটে গিয়ে হচ্ছে 2/1। ঠিক আছে, এইটাকে আমরা বলি, ধরো আমি এমনি করে অনুপাতের হিসেবে লিখি যে রামের বয়স, এই ইস-টু সাইনটাই হচ্ছে অনুপাতের সাইন, ইস-টু তার রামের ভাইয়ের বয়স সমান 2:1। এর থেকে বোঝা যাচ্ছে যে রামের বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। এই যে তুলনা কথাটা আসছে, এইটাই হচ্ছে আমাদের অনুপাত বা রেশিও। ঠিক আছে, আবার দেখা যাক যদি এই ধরনের কোনো একটা সমস্যা থাকে যে মোট হয়তো দেখা যাচ্ছে যে 100 টাকা লাভ হয়েছে বা 100 টাকা আমাদের মোট আছে, সেইটাকে এ এবং বি দুই ব্যক্তির মধ্যে 2:3 অনুপাতে আমাকে ভাগ করে দিতে বলা হচ্ছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে প্রথমে মোট অনুপাত বার করতে হয়। মোট অনুপাত সেটা হচ্ছে 2 + 3 মানে হচ্ছে 5। ঠিক আছে, এবার এ পাবে কত না, এ পাবে, এ কত ছিল, 2 ছিল, তাহলে 2 আমাদের এই যে মোট যেটা এসেছে 5 ইন্টু যে টাকাটা আছে আমার, মানে 100 টাকা, সেইটা দিয়ে এরকম করে গুণ করে আমরা বার করব। এখানে 5, 20, 100, তাহলে আমাদের 2 × 20 মানে আমাদের এ পেল 40 টাকা। ঠিক আছে, তাহলে বি পেল কত না, বি পাবে, বি এ আমাদের এখানে 3 ছিল, তাহলে 3/5 গুণিত 100, এইটা কেটে গিয়ে হয়ে গেল আমাদের 3 × 20 60 টাকা পাবে। ঠিক আছে, বোঝা গেল? এইটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি হতে পারে? ধরো আমি এখানে বলতে পারি যে সাপোজ এ পাবে, এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আমি আরেকটা পদ্ধতিতে দেখাচ্ছি যে এ পাচ্ছে, আমি এমনি করেই লিখছি যে এ পাচ্ছে, ও তো 2 ছিল, তাহলে 2x, আর বি কত পাচ্ছে আমাদের 3x।
তাহলে 2x প্লাস 3x এটা হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে এখানে 5x মানে হচ্ছে 100, তাহলে এখানে x কথাটা হচ্ছে 100/5 মানে 20। এইবারে আমি a কত পেয়েছিল ধরেছিলাম, a কে আমি 2x ধরেছিলাম, তাহলে a পাচ্ছে 2 গুণিত 20 মানে 40 টাকা। আর b কত পাচ্ছে না, b আমাদের 3x ছিল মানে 3 গুণিত 20 মানে 60 টাকা পাচ্ছে। এইভাবেও আমরা অনুপাতের অঙ্ক বের করতে পারি। আবার এইরকম একটা সমস্যা হতে পারে, হয়তো a:b সমান বলে দেওয়া আছে যে 2:3, আর b:c সমান বলে দেওয়া আছে যে 4:5। নিয়ে তোমাকে জিজ্ঞেস করছে যে a:b:c সমান কত। তাহলে এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে a:b সমান 2/3, তো তাহলে এটাকে আমরা সহজভাবে এরকম করে লিখে দিতে পারি যে a/b সমান হচ্ছে 2/3। আর ঠিক পাশে পাশে তলায় তলায় লিখলে সুবিধা যে b/c সমান হচ্ছে 4/5। এইবার একটা কথা মনে রাখতে হবে যে অনুপাত যেহেতু আমাদের দুটো সংখ্যার অনুপাত, সুতরাং এখানে যদি উপরে যা দিয়ে গুণ করব, নিউমারেটর বা লবকে যা দিয়ে গুণ করব, হরকে বা ডিনোমিনেটরকেও তাই দিয়ে গুণ করতে হবে, বা উপরে নিউমারেটরকে যা দিয়ে ডিভাইড করব, ডিনোমিনেটরকেও সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করতে হবে। কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, যে উপরে এক্স দিয়ে যোগ করলাম নিচেও এক্স দিয়ে যোগ করলাম, এরকম করো না। ওইটা যখন করা যায়, সেটা তো কখন করা যায় সেটা বলবো, কিন্তু এখানে ওইভাবে করা যায় না, ঠিক আছে। তাহলে এইখানে আমাকে দেখতে হবে যে এখানে বি মানে কত আছে, 4 আছে, আর এখানে বি মানে 3 আছে। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে বিটা ইকুয়াল হয়। তাহলে আমি যদি এইখানে আমি যদি 4 দিয়ে গুণ করতাম, যে 2 গুণিত যে 4 আর নিচে 3 গুণিত 4, তাহলে ওপরে হয়ে গেল কত, নিচে এটা 3 আছে, হ্যাঁ, 3 গুণিত 4 সমান হচ্ছে 8/12। আবার এইটাকে যদি আমরা উপরে নিচে 3 দিয়ে গুণ করতাম, তাহলে আসছে 12/15, ঠিক আছে। এইবার দেখো বিটা আমার দুটো ক্ষেত্রেই 12 হয়ে গেছে। তাহলে a:b:c সমান a মানে এখন কি কত পেয়েছি, 8, বিটা দু ক্ষেত্রেই 12 আছে, আর সিটা আমরা পেয়েছি 15। তাহলে এইটা হলো a:b:c এর অনুপাত। এইবার এই অঙ্কটাকে যদি এতদূর পর্যন্ত তো এখানে দেখালাম, এবার যদি আর একটু এক্সটেনশন করে দিই, যে হয়তো অঙ্কটা এরকম ছিল যে মোট এদের মধ্যে একটা বিজনেস হয়েছে, সাপোজ যে a:b আমার 2:3 অনুপাতে দিয়েছে ওদের মূলধনের অনুপাত, আর b:c এর মূলধনের অনুপাত হচ্ছে 4:5। মোট যদি 140 টাকা বিজনেসে লাভ হয়, তাহলে কে কত পাবে। তা মূলধনের অনুপাত যেটা হয়, যে যেমন টাকা দিয়েছে সেই রেশিওটা যেমন হয়, সেই অনুপাতেই আমাদের ভাগটা, লাভের ভাগটাও হয়। তাহলে এখানে মোট 140 টাকা লাভ হলে, ঠিক যেমন আমি আগে একটা অঙ্ক শিখালাম, ওইভাবেই এখানে 8 আর 12 আর 15, এখানে মোট যেটা যোগ করলে আসছে আমার 35 আসছে, ঠিক আছে। 8 আর 12 20, 20 আর 15 35। তাহলে এ কত পাবে, এর লভ্যাংশ হচ্ছে 8/35 ইন্টু 140 মানে 32 টাকা, আর বি পাবে আমাদের গুণ করলে 48 টাকা, সি পাবে আমাদের 60 টাকা। ঠিক এইভাবে আমাদের অনুপাতের বিভিন্ন অঙ্ক থাকে এবং সেগুলোকে এইভাবেই করতে হয় বা করার নিয়ম। অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে যেটা অনুপাত কিন্তু সমজাতীয় জিনিসের মধ্যেই অনুপাত হয়, যেমন টাকার সঙ্গে টাকা, বা আমাদের পয়সার সঙ্গে পয়সা, বা আমাদের মিটার সঙ্গে মিটার, সেন্টিমিটারের সঙ্গে সেন্টিমিটার। যে এমন নয় যে 2 মিটারের সঙ্গে 100 সেন্টিমিটারের রেশিও বার করো, যদি এরকম থেকে যায় অঙ্কে,
সেক্ষেত্রে আমাদের কিন্তু একক বা ইউনিটটাকে কিন্তু সেম করে নিতে হবে। যদি তোমাকে এরকম বলে দিল যে 2 মিটার ইজ টু 100 সেন্টিমিটার সমান কত, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু 2 মিটার মানে আমরা জানি যে 100 ইন্টু 2 সেন্টিমিটার ইজ টু 100 সেন্টিমিটার, মানে হয়ে গেল যে 200 ইজ টু 100 মানে 2:1। ঠিক আছে, এইখানে কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এককগুলো কিন্তু আমাদের সেম হতে হবে অনুপাতের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার আরও একটা অঙ্ক দেখাচ্ছি। সাপোজ তোমাকে হয়তো বলে দিল যে একটা ত্রিভুজের হয়তো 3টে কোণের অনুপাত হয়তো বলে দেওয়া হলো। সেই ত্রিভুজের 3টে কোণের অনুপাত থেকে তোমাকে কোণগুলো কি বার করতে বলা হলো। হয়তো তোমাকে বলে দিল যে একটা ত্রিভুজ ABC আছে, যেখানে A কোণ, B কোণ আর C কোণের, আমরা জানি ত্রিভুজের 3টে কোণ থাকে, 3টে কোণের অনুপাত হচ্ছে 2:3:5। তা নিয়ে কোণগুলোর মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা জানি কি না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তাহলে ঠিক ওই যেমন করে শিখালাম যে এ কোণ সমান কত হবে, এ কোণের মান কত হবে, এ কোণের মান এখানে 2 আর 3 5 আর 5 10 হচ্ছে, তাহলে 2/10 ইন্টু 180, এখানে কেটে গিয়ে 18 হয়ে গেল, মানে 36 ডিগ্রি। বি সমান হয়ে গেল যে আমাদের এখানে কত আছে 3, তাহলে 3/10 ইন্টু 180, ঠিক ওইভাবেই কেটে গিয়ে 3 18 54 ডিগ্রি। আর সি সমান হয়ে গেল যে 5/10 ইন্টু 180 ডিগ্রি, এইটা তোমার কেটে গিয়ে হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, যে 3টে কোণের মান বেরিয়ে গেল। এই রকম অনুপাতে বিভিন্ন অঙ্ক আসবে, সেই অঙ্কগুলোকে করতে হবে।